আসসালামু আলাইকুম। একটা পিস্টনে মোট কয়টা রিং থাকে এবং কোন রিংয়ের কী কাজ, এই ব্যাপারটা যদি আমরা জানি, শুধু বোঝার স্বার্থেই না, আমরা যখন ড্রাইভ করি বিভিন্ন কারণে আমাদের এই জিনিসগুলো জানা উচিত। আমার হাতে এই যে একটা পিস্টন আছে, এই পিস্টনে টোটাল রিং যদি হিসাব করা যায় তাহলে 1টা 2টা 3টা 4টা, আর স্প্রিংটা যদি হিসাব করা যায় ওটা সহ 5টা রিং এখানে থাকে। তো 5টা রিংয়ের কোনটার কী কাজ এটা যদি আমরা জানি, এতে ইঞ্জিনের যত্ন নেওয়া অনেক সহজ হয়। কারণ আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে একটা পিস্টন কোম্পানি থেকে যখন সেট হয়ে আসে তখন সেটা মিনিমাম 1 লাখ কিলোমিটার চলার কথা, কিন্তু বিভিন্ন কারণে সেই পিস্টনটা আমাদের অনেক আগেই ড্যামেজ হয়ে যায়, ইঞ্জিনের যত্নের অভাবে বা চালানোর অজ্ঞতার কারণে। তো আমরা আগে জানি যে পিস্টনের রিংগুলার কোনটার কী নাম এবং কোনটার অবস্থান কোন জায়গায় হয়। পিস্টনের সবচেয়ে উপরে যেই রিংটা থাকে সেটা হলো কম্প্রেশন রিং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কম্প্রেশন রিং, এটা 1 নাম্বার রিং। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে এই কম্প্রেশনের সাপোর্টিভ রিং, এটা প্রাইমারি রিংও বলে। আর 2টা রিং আলাদা করে ওইভাবে মার্ক করা থাকে না, কাটিংয়ে ডিফারেন্স থাকে। আর হচ্ছে সাধারণত সাপোর্টিভ কম্প্রেশন রিং যেটা 2 নাম্বার রিং, সেটার রং কালো হয়ে থাকে। আর এই নিচে যেই 3টা জিনিস দেখা যাচ্ছে, একটা স্প্রিং সহ ঢেউ 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 খেলানো জিনিস সহ, এটা হচ্ছে অয়েল রিং বলে এটারে। অয়েল রিংয়ের 2 পাশে 2টা চুড়ির মতো আছে পাতলা, আর মাঝখানে একটা স্প্রিংয়ের মতো ঢেউ খেলানো একটা জিনিস আছে। তো কোনটার কি কাজ এটার নাম দিয়েই বোঝা যাচ্ছে, তারপরে আমি একটু এক্সপ্লেন করব। সেটা হচ্ছে, এটা হচ্ছে কম্প্রেশন রিং। পিস্টনটা যখন সিলিন্ডারে লাগানো হয় পিস্টনটা মোটামুটি ফ্রি থাকে, এয়ারটাইট থাকলেও আপনার সবচেয়ে সুবিধাজনক হচ্ছে রিং ছাড়া পিস্টনটা যখন সিলিন্ডারের ভিতরে ছাড়া হবে তখন সেটা খুব ফ্রিলি পড়ে যাবে না, কিন্তু এয়ার প্রেস করতে করতে যাবে। অর্থাৎ এটা প্রেসার দিয়ে পিস্টনটা মোটামুটি ফ্রি থাকবে, কারণ এইখানে যখন ইঞ্জিনের ভিতর পিস্টনটা আপ ডাউন করে তখন এইটার চারিদিকে অয়েল যাওয়ার মতো জায়গা থাকতে হবে। জায়গাটা যে খুব বড় তা না, তো স্বাভাবিকভাবে এখানে অয়েল না থাকলে কম্প্রেশনটা ঠিকমতো হবে না, স্মুথ হবে না। এইটা গেল অয়েল রিং, এটা হচ্ছে কম্প্রেশন রিং। কম্প্রেশন ঠিক রাখার জন্য এইটা হচ্ছে সিলিন্ডারের গায়ে, কিন্তু পিস্টন খুব এয়ারটাইটভাবে চেপে থাকে না, সিলিন্ডারের গায়ে চেপে থাকে হচ্ছে এই রিংটা। আর অয়েল রিংকে ওয়াইপার রিংও বলা হয়। এই 2টা রিংয়ের, অয়েল রিং এবং কম্প্রেশন রিংয়ের সাপোর্টিং রিং হচ্ছে এইটা, দুইজনকেই এই রিংটা সাপোর্ট দেয়। এইটারে সাপোর্ট দেয় হচ্ছে এইটা, এবং এই ওয়াইপারকেও সাপোর্ট দেয় এইটা। এইখান থেকে কোনো কারণে যদি অয়েল মিস হয়ে এই লাইন চলে যায়, এই লাইন পর্যন্ত চলে যায়, তখন পিস্টন নামার সময় এই সেকেন্ডারি এই যে রিংটা আছে সেকেন্ড রিং, ওই রিং পুরা অয়েলটাকে ওয়াইপ করে আবার এই রিংয়ের ভিতর পাঠায় দেয়। আমরা সাধারণত আমাদের দেশে হাতেই রিং পরানো হয়, রিং টেনশনার বা রিং লাগানোর যেই যন্ত্র আছে সেটা আমরা ইউজ করি না সাধারণত। এখন অনেক জায়গায় ইউজ হচ্ছে ওই জিনিসটা, দাম খুব বেশি না, কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না বা অ্যাভেলেবল ছিল না দেখে আমাদের ইউজ করা হইতো না, এটা আমরা হাতেই পরাইতাম। তো এখন হচ্ছে রিংয়ে পরানোর পরে যে জিনিসটা প্রথম চেক করতে হবে সেটা হচ্ছে রিং ফ্রি প্লে আছে কিনা, এই যে রিংটা এভাবে কোথাও বাঁধে কিনা বা এটা ইজিলি মুভ, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রি প্লে থাকবে। এইটা না, ওয়াইপার যেটা ওইটা টাইটই বসে থাকবে। রিংয়ের যে গ্যাপগুলো আছে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা কোথায় দেওয়া ভালো, কোথায় দেওয়ার নিয়ম তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কোথায় দেয়া যাবে না। পিস্টনকে যদি এইভাবে 4 ভাগ করা যায় না, গজেল পিন বরাবর কোনো কাটা রাখা যাবে না, এবং এর অপোজিটে এক্সস্ট সাইডে এবং ইনটেক সাইডে কোনো রিং গ্যাপ রাখা যাবে না। রিং গ্যাপটা এমনভাবে রাখতে হবে এটা যখন পিস্টনের দেয়ালে চেপে রাখে তখন কিন্তু এই রিংয়ের মাঝখানে গ্যাপ থাকে। সিলিন্ডারের ভিতরে কম্প্রেশন, কম্বাস্ট, এক্সস্ট সব প্রক্রিয়া চলাকালীন সময়ে কিন্তু এই সামান্যতম গ্যাপও অনেক বড় ব্যাপার, কারণ এখানে এত প্রেশার ক্রিয়েট করা হয় এবং কম্বাসনের পরে সেই জিনিসটা পিস্টনটাকে এমনভাবে ধাক্কা দেয়, কিছু গ্যাস কিন্তু এই গ্যাপে থাকে। এই কারণে গ্যাপগুলা খুব সাবধানে কোথায় দিতে হবে নিয়মতান্ত্রিকভাবে দেওয়া উচিত। ফার্স্ট রিং, সবচেয়ে টপে যে রিংটা থাকে কম্প্রেশন রিং, সেই রিংয়ের গ্যাপটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা পিস্টনটাকে পুরো 4 ভাগে ভাগ করে ফেলছি। তো এই পাশ হচ্ছে এক্সস্ট সাইড, এই পাশ ইনটেক, এটা হচ্ছে মাঝখানে পিস্টনের যে পিন থাকে যেটার মাধ্যমে কানেক্টিং রড লাগানো থাকে সেটা। তো সবচেয়ে টপে যে কম্প্রেশন রিংটা থাকে সেটার গ্যাপ সবসময় এই গজেল পিন এবং এক্সস্ট এই ভাগের মাঝামাঝি দিতে হবে। এইখানে আপনি এইখানেও দিতে পারেন, সমস্যা নেই। এইখানে দিলে মেজারমেন্টটা এই পাশে চলে আসবে। আমি এই পাশ দিয়ে দেখাই দিচ্ছি। এই পাশে দিলেন এবং সেকেন্ড রিংয়ের
কম্প্রেশনের সাপোর্টিভ যে রিংটা আছে সেটার গ্যাপটা হবে এইখানে গ্যাপটা হবে। কারণগুলো আমি পরে বলে দিব কি কারণে এই জিনিসটা করা হয়। এই যে ফার্স্ট রিং গ্যাপ, এটা হলো কম্প্রেশন। তো এই কম্প্রেশনের ফার্স্ট রিং গ্যাপ যদি আপনি এই পাশে দেন, তো সেকেন্ড রিংয়ের গ্যাপ দিতে হবে এইখানে। কেউ কেউ বলে থাকে অপোজিট ডিরেকশনে দেওয়ার কথা। হ্যাঁ, অপোজিট ডিরেকশনেও দেওয়া যায়, কিন্তু এটার একটা কারণ আছে এখানে দেওয়ার, সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। এবার আসেন অয়েল রিংটার গ্যাপ কোথায়। অয়েল রিংয়ের ভিতরে 3টা রিং থাকে। একটা হচ্ছে স্প্রিংয়ের মতো স্প্রিং, যেটা অয়েল রিং স্প্রিং, আর দুই পাশে 2টা রিং থাকে, পাতলা রিং, রিং 1 রিং 2। তো অয়েল স্পেসারের যে ইয়েটা আপনি যদি এই পাশে দিয়ে থাকেন ওই গ্যাপগুলা, তো অয়েল স্পেসারের সেই স্প্রিংয়ের গ্যাপটা দিবেন এইখানে, স্প্রিংয়ের গ্যাপটা এইখানে দিবেন। এর মাঝামাঝিও দিতে পারেন। স্প্রিংয়ের গ্যাপটা ধরেন এইখানে দিলেন, তো যখন স্প্রিংয়ের গ্যাপটা এইখানে দিবেন তখন ডাউন রিংয়ের গ্যাপ এইখানে আর টপ রিংয়ের গ্যাপ এইখানে দিবেন। এতে হবে কি, এই অয়েল স্পেসার রিংটা কিন্তু পিস্টনকে হচ্ছে লুব্রিকেট করে ওই লুব্রিকেশনটা ধরে রাখে, ওই স্প্রিংয়ের মাধ্যমে পুরো লুব্রিকেশনটা পিস্টনের চারিদিকে ধরে রাখে। ওটা যদি একদম প্লেন হইতো তাহলে কিন্তু ওয়াইপ করে একদম নিয়ে যেত, ধুয়ে মুছে নিয়ে যেত, কিন্তু ওইটা স্প্রিংয়ের মতো ঢেউ খেলানো দেওয়ার কারণে ওই জিনিসটা দীর্ঘ সময় ওইখানে থাকার চেষ্টা করে বা থাকে। কিন্তু এই সাপোর্টিভ যে রিংটা, সেকেন্ড রিংটা, কম্প্রেশনের নিচের রিংটা, ওই রিংটা সবসময় ওয়াইপ করে নিয়ে আসে। আবার যখন উপরের দিকে যায় পিস্টন, তখন ওই জিনিসটা তেলটাকে আবার উপরে নিয়ে যায়। এইটার মাধ্যমে লুব্রিকেটেড হতে থাকে। তো এই 3টা জিনিস কাছাকাছি দেওয়ার কারণ হচ্ছে এইখানেও কিন্তু একটা গ্যাপ আছে, নিচেরটায় এই উপরেরটাও গ্যাপ আছে। তো তেল যখন এটার ভিতর এটার ভিতর রান করে, এই স্প্রিংয়ের ভিতর তেলটা থাকে, তখন হচ্ছে এগুলো কাছাকাছি রাখার কারণ হচ্ছে যাতে দ্রুত লুব্রিকেট হয় এবং অয়েলটা দ্রুত পাস করতে পারে। সাপোজ ধরেন আপনার এই রিংটা অয়েল রিং পাস করে পিস্টনের উপরে, ধরেন এই অয়েল রিং পাস করে পিস্টনের উপরে এইখানে তেল চলে আসলো। তো তেল চলে আসলে উপরেরটার যেই গ্যাপটা থাকে, এই যে গ্যাপ, উপরের গ্যাপ দিয়ে আবার কিন্তু এইটার মাধ্যমে এটা ওয়াইপ করে এইখানে পাঠিয়ে দিচ্ছে এই কাটা দিয়ে। তো তেলের যে ফ্লোটা, ইঞ্জিন অয়েলের যে ফ্লোটা, ওটা ঠিক রাখে। তো এই জিনিসটা গজেল পিন আর এইখানে দেওয়ার মানেটা হচ্ছে, এই যে ছিদ্রগুলো দেখতেছেন, পিস্টনের ছিদ্রগুলো থাকে, এগুলা দিয়ে তেল যাতে ইজিলি পাস করতে পারে, এই কারণেই এটা করা হয়ে থাকে। আর এই যে এইখানে যে দেখানো হয়েছে কম্প্রেশন রিংয়ের অপোজিটে বা কাছাকাছি দূরত্বে বা একসাথে না রাখার কারণ হচ্ছে, এই পিস্টনটা তো সবসময় তেলের ভিতর আপ ডাউন করে। তো কোনো কারণে এই 2টা গ্যাপ যদি একই জায়গায় পড়ে যায়, ধরেন এইখানে কি হচ্ছে, এইখানে এ কিন্তু ওয়াইপ করতেছে, এই জিনিসটা কিন্তু তেলটাকে ওয়াইপ করে নামায় দিচ্ছে। সামহাউ যদি এটা মিস করে, এ কিন্তু এই যে সেকেন্ড রিং যেটা, ও কিন্তু পুরো তেলটাকে একদম মুছে দিচ্ছে থেকে, সিলিন্ডার ওয়াল থেকে। তো এইখানে যাওয়ার, এটা পাস করার, প্রথম রিং কম্প্রেশন রিংয়ে টাচ করা বা পাস করার কোনো দরকারই নেই। তো এই 2টা গ্যাপ বা 3টা গ্যাপ যদি কাছাকাছি বা মিস অ্যালাইনমেন্ট থাকে, সেই ক্ষেত্রে তেল লিক করার সম্ভাবনা থাকে, এবং তেল লিক করলে স্বাভাবিকভাবে এটা আপনার পিস্টন লং লাস্টিং হবে না এবং খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। অনেক ভাইয়ের একটা প্রশ্ন আছে যে পিস্টনটা লাগানোর পরে বাইকের ভিতরে যখন পিস্টনটা রান হয়, তখন এই রিংগুলা কি এইভাবে ঘুরে কিনা পিস্টনের ভিতরে, বা ঘোরার কোনো সুযোগ আছে কিনা। তো পিস্টনটা রিং সহ একবার সিলিন্ডারে লাগানোর পরে, ইঞ্জিনে লাগানোর পরে, এটার এইভাবে ঘোরার কোনো সুযোগ নাই। তো সর্বোপরি যে ব্যাপারটা দেখার, সেটা হচ্ছে যে বোর বা সিলিন্ডার আপনার কিভাবে কতটুকু গ্যাপে বানানো হয়েছে পিস্টন রান করার জন্য একটা বড় ফ্যাক্ট। সো পিস্টন ফ্রি প্লে থাকতে হয়। ফ্রি প্লে বলতে মানে কোনো গ্যাপ ছাড়া নর্মালি আসা যাওয়া করবে লুব্রিকেট করার পরে। পিস্টন যদি টাইট থাকে, সেক্ষেত্রে ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার বা জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ রিং হচ্ছে আপনার এয়ার টাইটের কাজ করবে, পিস্টন না। রিংটা আপনার কম্প্রেশনে সাহায্য করবে, এয়ার টাইট করে রাখবে উপরের জায়গাটুকুকে। পিস্টনটা যদি সেই ক্ষেত্রে এয়ার টাইট হয়ে যায় বা সিলিন্ডার ওয়ালে লেগে যায়, পিস্টন তো ক্ষয় হবে, সিলিন্ডার ওয়ালের অনেক ক্ষতি হবে, স্ক্র্যাচ হবে, পাশাপাশি ইঞ্জিন জ্যাম হয়ে স্টাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা ভিডিও প্রথম দেখতেছেন, সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। রাইড সেফলি, আর সবসময় হেলমেট ব্যবহার করবেন। বাইক রাইড করার সময় হেলমেটটা খুব জরুরি, শুধু ট্রাফিক থেকে বাঁচার জন্য না, এটা আপনার জীবন বাঁচাতেও সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।